হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নিরামিষ। ছোলার ডাল, একটা টমেটো, আদা, কিশমিশ, বাদাম, 4টে কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে হিং। আমি ছোলার ডালটা কিভাবে করব তোমাদেরকে দেখাবো। ছোলার ডালটা আমি প্রেসারে সিটি মেরে নেবো। প্রথমে ধুয়ে নেবো, ধুয়ে আমি প্রেসারে সিটি মেরে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। আমি 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি তেলে। আদা আমি দিয়ে দিচ্ছি। আমি এই তেলের মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দিচ্ছি। আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমার ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি একটা সিদ্ধ করব না, একটু গোটা গোটাও থাকবে, আবার সিদ্ধও হবে, যেহেতু এটা ছোলার ডাল। আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি, তাই সামান্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তাহলে এটা বেশি একটা ঝাল হবে না, যেহেতু ছোলার ডাল। আমার মশলাটা কষানো হয়ে গেছে, হিঙের একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। আমি এবার সিদ্ধ করা ডালটা, সিদ্ধ করে আমি ডাল করে রেখেছি, আমি এটা ঢেলে দেবো। আমি একটু কষিয়ে নিলাম। আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। ব্যাস এইটুকুই জল দেবো। আমার ছোলার ডালটা হয়ে আসছে, এবার একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এটা ভাজা মশলা জিরে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এটা ধনের গুঁড়ো, এটাও ভেজে রেখেছি। এটা যেহেতু ছোলার ডাল, তাই আমি একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমার হয়ে এসছে, এবার একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে ছোলার ডাল, একদম নিরামিষ। রুটির সাথে লুচির সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে এইরকমভাবে বানিয়ে খাও, খুব ভালো লাগবে।